এজন্যই তো আল্লাহ রসুল জানিয়েছেন, আকাশে তারকাদের উপরে চাঁদের মর্যাদা যেমন সাধারণ বুজুর্গদের চাইতে, ইবাদতকারী মানুষদের চাইতেও আলেমদের মর্যাদা এমন। তাহলে এই পরিমাণ মর্যাদা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। এমনকি নেতৃত্বের সঙ্গেও এলেমকে সম্পৃক্ত করেছেন। ইউসুফ আলাইহিস সালাম নেতৃত্ব চান নাই? বলবেন নেতৃত্ব আবার চাই কিভাবে? আরে ভাই, আল্লাহ তো দোয়াই শিখিয়েছেন আমাদেরকে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এরপর ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। ইমাম মানে কি? হ্যাঁ, বাংলাদেশে থাকতে থাকতে আবার ইমাম অর্থ ভুলে যায়েন না, কারণ বাংলাদেশে তো ইমাম মানে হয়ে গেছে কর্মচারী। ইমাম মানে হয়ে গেছে কর্মচারী, কমিটির যেভাবে মনে চাইবে সেভাবে নাচাবে। কোনো কথা যদি স্বার্থে আঘাত লাগে সঙ্গে সঙ্গে চাকরি নোট করে দিবে। যার কারণে নদীর পাড়ের বাড়ির যেমন কোনো গ্যারান্টি থাকে না, একইভাবে গাভিন গাই বাচ্চা দেওয়ার টাইম চলে এসেছে, গ্যারান্টি নাই কখন দিবে কখন দিবে না। একইভাবে কোনো মসজিদ ইমাম যদি 10 বছর 20 বছরও থাকে, আপনি তার রুমে গেলে বেশি মালসামানা খুঁজে পাবেন না। আমার অভিজ্ঞতা আমি বলি, সারা বাংলাদেশেই তো কম বেশি ঘুরি, মাঝে মাঝে ইমাম সাহেবরা দেখলে মসজিদে একটু রুমে নিয়ে যায়, হুজুর একটু 2 মিনিট বসেন, একটু চা নাস্তা খেয়ে যান। ওই রুমে গেলে দেখি বেশি মালসামানা নাই। যদি জিজ্ঞেস করি ইমাম সাহেব মসজিদে কয় বছর, কেউ বলে 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর। আচ্ছা, সুবহানাল্লাহ, এতকাল থাকলেন, তাহলে মালসামানা এত কম কেন? এর মধ্যে চকিটা তো মসজিদেরই দেওয়া, তার নিজের কেনা না। আবার আরো যা কিছু আছে, বড় একটা অংশ মসজিদের দেওয়া, তার নিজের যা আছে এগুলো গুছাতে বেশি থেকে বেশি 10 মিনিট লাগবে, এর চাইতে বেশি লাগার কথা না। তাহলে আপনি এত কম মালসামানা নিয়ে আছেন কেন? জবাব দেয়, সকালেও তো জানি না বিকেলে থাকতে পারবো কিনা, বিকেলেও তো জানি না রাত পর্যন্ত রিজিক থাকবে কিনা, এমনকি শুক্রবার জুম্মা পড়ানোর সময়ও জানি না আসর নামাজটা এখানে পড়তে পারবো কিনা। এমনও হয়েছে সুদ নিয়ে বয়ান করার কারণে ইমামের চাকরি নট হয়েছে। কেন? সভাপতি নিজেই সুদের সাথে জড়িত, নিজেই সুদের সাথে জড়িত। এ কারণে সে ভেবেছে হুজুর মনে হয় তার বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, গ্রুপিং করছে, অন্য একটা গ্রুপকে শক্তিশালী করে দিচ্ছে। এমনকি বাস্তবতা এটাই, এই দেশে এই বড় বড় সেকুলার রাজনৈতিক দলগুলো হুজুরদেরকে বরাবরই নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে। ওরা হুজুরদেরকে নেতৃত্বে দেখতে চায় না। এমনকি ওদের সাথে যারা জোটবদ্ধ হয় এদেরকেও বিভিন্নভাবে ইঞ্জিনিয়ারিং করে ওরা সংসদ পর্যন্ত যেতে দেয় না। অন্যরা বাদ দেন, নিজেদের জোটে যারা থাকে ওদেরকে পর্যন্ত যেতে দেয় না। কেন? তারা খুব ভালো করে জানে এই হুজুররাই যদি এই দেশের নেতৃত্বে বসে যায় তাহলে ভণ্ডরা তো ভণ্ডামি করতে পারবে না। বগুড়া জেলা ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে দেশের বিদ্যমান প্রেক্ষাপটে আয়োজিত আজকের এই ওলামা সমাবেশের সম্মানিত সভাপতি, আয়োজকবৃন্দ, উপস্থিত আমার স্যার তাজ হযরত উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত অত্যন্ত মূল্যবান আলোচনা হচ্ছিল। আমিও মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। বিশেষ করে ইতিহাসের বেশ গুরুত্বপূর্ণ কিছু দিক এখানে উঠে এসেছে। আপনারা যদিও দেশের একটা প্রান্তে আছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় অবহেলিত হয়ে আছেন, কিন্তু আলহামদুলিল্লাহ ইতিহাস সাক্ষী আমাদের এই বাংলা অঞ্চলে ইসলামও প্রবেশ করেছে কিন্তু আপনাদের উত্তরের এই পথ ধরে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, সেই যে 1204-5 সেই সময়টার ভেতরে এই বাংলা অঞ্চলে যে তার হাত ধরে ইসলাম রাষ্ট্রীয়ভাবে বিজয়ী হয়, সেটা কিন্তু আমাদের সিলেট থেকেও না, চিটাগাং থেকেও না, আপনাদের এই উত্তরের পথ ধরেই হয়েছিল। এমনকি এখনো পর্যন্ত উত্তরবঙ্গের সবচাইতে বড় বড় অনেক কিছু প্রতিষ্ঠানও কিন্তু আপনাদের এই বগুড়ার মধ্যে অবস্থিত। এই জামিল মাদ্রাসার কথা আমি গতকাল জিজ্ঞেস করলাম যে এটা বড় না জুম্মাপাড়া বড়, আমাকে বলা হলো পুরো উত্তরবঙ্গের মধ্যে এটা বড়। শুনে ভালো লাগলো আলহামদুলিল্লাহ যে এখানকার এমন কিছু প্রতিষ্ঠান আছে যেটা পুরো অঞ্চলের মধ্যে রাজত্ব করছে। শুধু তাই না, শহীদ আব্দুল মালিক, আল্লাহ তাআলা তাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করুন। এই আল্লাহর বান্দা নিজে শাহাদাত বরণ করেও দেশের মধ্যে যে জাগরণ ঘটিয়েছিল, যুগ যুগ ইতিহাসের পাতা এগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা আশাবাদী, অতীতেও যেভাবে এই অঞ্চল হয়ে বাংলার ভেতরে ইসলাম বিজয়ী হয়েছে, আগামী দিনেও ইনশাআল্লাহ আপনাদের হাত ধরে বাংলার জমিনে ইসলামের পতাকা আবার সমুন্নত হবে। আমার সামনে আপনারা যারা রয়েছেন, আল্লাহ এবং তার রাসূলের ঘোষণা অনুসারেই আপনারা হলেন সৃষ্টির ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআনের জ্ঞান নিজেও শিখেছে এবং মানুষকেও শিক্ষাদান করেছে। এমনকি কোরআনের জ্ঞান তো সেই জ্ঞান, আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টির চাইতেও আমার আল্লাহ যে জিনিসটাকে আগে উল্লেখ
করলেন, সেটা হলো কোরআনের ইলম, কোরআনের জ্ঞান। এমনকি মানব জাতির মর্যাদা বেড়েছে কি কারণে? ফেরেশতাদেরকে পর্যন্ত আল্লাহ নির্দেশ দিলেন মানুষকে সেজদা দাও, আদমকে সেজদা দাও। কেন? এটাও কিন্তু বড় একটা কারণে, ইলমের কারণে। কারণ আল্লাহ তাআলা তাকে এমন কিছু ইলম শিক্ষা দিয়েছিলেন, ফেরেশতাদেরকে বললেন তোমরা এগুলোর নাম, এগুলোর বৃত্তান্ত আমাকে বলো। ফেরেশতারা বলল আল্লাহ আমরা তো পারবো না, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কিন্তু আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তিনি তার ইলমের মাধ্যমে সব বলে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন উসজুদু লি আদম, তোমরা আদমের প্রতি সম্মান দেখানোর জন্য সিজদা করো। তাহলে এই যে মানব জাতিকে মাসজুদুল মালাইকা বা ফেরেশতাদের সিজদা পাওয়ার উপযুক্ত বানিয়েছিলেন, সেটাও তো ইলমের কারণে। এমনকি যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে ইলম থাকবে, এই দুনিয়াটাও স্বাভাবিকভাবে ফাংশন করবে। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইবকি আলিমা ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আমার আল্লাহ আচমকা ইলম উঠিয়ে নেবেন না। এমন হবে না যে রাতের বেলা ঘুমিয়েছে, বুকটা ভরাই ছিল, সকালে উঠে দেখে বুকটা খালি খালি লাগে। কেন, কি হয়েছে? ভেতর থেকে কোরআনের ইলম, হাদিসের ইলম হারিয়েছে। এমন হবে না, বরং আল্লাহ আলেমদেরকে একে একে উঠিয়ে নেওয়ার মাধ্যমে পৃথিবীর বুকে ইলমের শূন্যতা সৃষ্টি করবে। এক পর্যায়ে এমন আলেমের সংকট দেখা দিবে, মানুষ আর নেতা বানানোর জন্য আলেম খুঁজে পাবে না, সমাধান নেওয়ার জন্য আলেম খুঁজে পাবে না। তখন জাহেলদেরকে, মূর্খদেরকে, গবেটদেরকে নিজেদের নেতা বানিয়ে নিবে। ফলে নিজেরাও পথ হারাবে, গোটা জাতিকে বিপদগামী করবে। এ কারণেই তো আল্লাহ রাসূল জানিয়েছেন আপনাদের মর্যাদা এত বেশি। এমনকি আলেম হওয়া তো পরে, আলেম হওয়ার জন্য একটা বাচ্চাও যখন তার লেখাপড়া শুরু করে, গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত প্রতিটা জীবজন্তু তার জন্য দোয়া করতে থাকে। এমনকি আসমানের ফেরেশতা পর্যন্ত তাকে সম্মান দিতে থাকে। কেন? দুনিয়ার কত মানুষ দোয়া না করতে পারে, কিন্তু প্রতিটা জীবজন্তু, সে সাগরেই থাকুক, নদীতেই থাকুক, খালবিলেই থাকুক, আর সে স্থলেই থাকুক, কেন দোয়া করে? কারণ আমরা না জানতে পারি, ওরা ভালো করে জানে। এদের বরকতেই, এই ইলমে দ্বীনের চর্চা যারা করছে, এদের বরকতেই দিন টিকে থাকবে। আর দিন টিকে থাকলে দুনিয়া টিকে থাকবে। যেদিন দ্বীনের অস্তিত্ব থাকবে না, সেদিন আর এই পৃথিবীরও কোনো প্রয়োজন থাকবে না। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। তার মানে আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমেই এই জমিনের ভেতর শুধু ইলমকেই টিকিয়ে রেখেছেন তা না, এই জমিনকেও টিকিয়ে রেখেছেন। এজন্যই তো আল্লাহ রাসূল জানিয়েছেন আকাশে তারকাদের উপরে চাঁদের মর্যাদা যেমন সাধারণ বুজুর্গদের চাইতে, ইবাদতকারী মানুষদের চাইতেও আলেমদের মর্যাদা এমন। তাহলে এই পরিমাণ মর্যাদা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। এমনকি নেতৃত্বের সঙ্গেও ইলমকে সম্পৃক্ত করেছেন। ইউসুফ আলাইহিস সালাম নেতৃত্ব চান নাই? বলবেন নেতৃত্ব আবার চাই কিভাবে? আরে ভাই, আল্লাহ তো দোয়াই শিখিয়েছেন আমাদেরকে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এরপর ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। ইমাম মানে কি? হ্যাঁ, বাংলাদেশে থাকতে থাকতে আবার ইমাম অর্থ ভুলে যায়েন না, কারণ বাংলাদেশে তো ইমাম মানে হয়ে গেছে কর্মচারী। ইমাম মানে হয়ে গেছে কর্মচারী, কমিটির যেভাবে মনে চাইবে সেভাবে নাচাবে। কোনো কথা যদি স্বার্থে আঘাত লাগে সঙ্গে সঙ্গে চাকরি নোট করে দিবে। যার কারণে নদীর পাড়ের বাড়ির যেমন কোনো গ্যারান্টি থাকে না, একইভাবে গাভিন গাই বাচ্চা দেওয়ার টাইম চলে এসেছে, গ্যারান্টি নাই কখন দিবে কখন দিবে না। একইভাবে কোনো মসজিদ ইমাম যদি 10 বছর 20 বছরও থাকে, আপনি তার রুমে গেলে বেশি মালসামানা খুঁজে পাবেন না। আমার অভিজ্ঞতা আমি বলি, সারা বাংলাদেশেই তো কম বেশি ঘুরি, মাঝে মাঝে ইমাম সাহেবরা দেখলে মসজিদে একটু রুমে নিয়ে যায়, হুজুর একটু 2 মিনিট বসেন, একটু চা নাস্তা খেয়ে যান। ওই রুমে গেলে দেখি বেশি মালসামানা নাই। যদি জিজ্ঞেস করি ইমাম সাহেব মসজিদে কয় বছর, কেউ বলে 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর। আচ্ছা, সুবহানাল্লাহ, এতকাল থাকলেন, তাহলে মালসামানা এত কম কেন? এর মধ্যে চকিটা তো মসজিদেরই দেওয়া, তার নিজের কেনা না। আবার আরো যা কিছু আছে, বড় একটা অংশ মসজিদের দেওয়া, তার নিজের যা আছে এগুলো গুছাতে বেশি থেকে বেশি 10 মিনিট লাগবে, এর চাইতে বেশি লাগার কথা না। তাহলে আপনি এত কম মালসামানা নিয়ে আছেন কেন? জবাব দেয়, সকালেও তো জানি না বিকেলে থাকতে পারবো কিনা, বিকেলেও তো জানি না রাত পর্যন্ত রিজিক থাকবে কিনা, এমনকি শুক্রবার জুম্মা পড়ানোর সময়ও জানি না আসর নামাজটা এখানে পড়তে পারবো কিনা। এমনও হয়েছে সুদ নিয়ে বয়ান করার কারণে ইমামের চাকরি নট হয়েছে। কেন? সভাপতি নিজেই সুদের সাথে জড়িত, নিজেই সুদের সাথে জড়িত। এ কারণে সে ভেবেছে হুজুর মনে হয় তার বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, গ্রুপিং করছে, অন্য একটা গ্রুপকে শক্তিশালী করে দিচ্ছে। এমনকি বাস্তবতা এটাই, এই দেশে এই বড় বড় সেকুলার রাজনৈতিক দলগুলো হুজুরদেরকে
বরাবরই নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে। ওরা হুজুরদেরকে নেতৃত্বে দেখতে চায় না, এমনকি ওদের সাথে যারা জোটবদ্ধ হয় এদেরকেও বিভিন্নভাবে ইঞ্জিনিয়ারিং করে ওরা সংসদ পর্যন্ত যেতে দেয় না। অন্যরা বাদ দেন, নিজেদের জোটে যারা থাকে ওদেরকে পর্যন্ত যেতে দেয় না। কেন? তারা খুব ভালো করে জানে এই হুজুররাই যদি এই দেশের নেতৃত্বে বসে যায় তাহলে ভণ্ডরা তো ভণ্ডামি করতে পারবে না। ওরা কিছু বোঝে না তা না, কিছু জানে না তা না, সব ভালো করে জানে, কিন্তু ওরা ভয় পায় আলো যদি জ্বলে যায় অন্ধকার থাকবে কিভাবে এই দেশে। এই যেমন জাতীয় সংসদের মূল কাজ কি? মূল কাজ হলো আইন প্রণয়ন করা, এবং এমপি যারা হয় এমপিদেরকে বলা হয় আইন প্রণেতা, বিধান প্রণেতা। তার মানে জাতীয় সংসদের মূল কাজই এটা। হ্যাঁ, জাতীয় সংসদে দাঁড়িয়ে মৌদুদিবাদের 14 গোষ্ঠী উদ্ধার করা এটা জাতীয় সংসদের কাজ না। জাতীয় সংসদে দাঁড়িয়ে নেত্রীর উদ্দেশ্যে গান বাজনা করা এটা জাতীয় সংসদের কাজ না। জাতীয় সংসদের মূল কাজই হলো আইন প্রণয়ন করা, বিধান প্রণয়ন করা। এখন আইন প্রণয়নের জায়গায় যদি হুজুররা চলে যায়, আলেমরা চলে যায়, ইমামরা চলে যায়, শত মানুষরা চলে যায়, ওরা ভালো করে জানে তাহলে ভণ্ডামি তো বেশি দিন করতে পারবে না। কারণ আলেমরা নেতৃত্বে গেলে চুরিচামারি করবে কিভাবে? আলেমরা নেতৃত্বে গেলে চাঁদাবাজি করবে কিভাবে? আলেমরা নেতৃত্বে গেলে দুর্নীতি করবে কিভাবে? আলেমরা নেতৃত্বে গেলে খুন খারাপি করে পার পাবে কিভাবে? আলেমরা নেতৃত্বে গেলে পতিতালয় খুলবে কিভাবে? আলেমরা নেতৃত্বে গেলে মদের বারের লাইসেন্স দিবে কিভাবে? আলেমরা নেতৃত্ব দিলে এই দেশের মধ্যে কাফের মুশরিকদের আদর্শ এবং এজেন্ডা বাস্তবায়ন করবে কিভাবে? এমনকি সবচাইতে বড় ভয়, একবার যদি আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েই যায়, মানুষ আলোর সন্ধান পেলে অন্ধকার সহ্য করতে পারে না। আগে যখন কারেন্ট ছিল না মানুষ ওই জীবনে অভ্যস্ত ছিল, কিন্তু এখন যখন কারেন্ট চলে এসেছে, বিদ্যুৎ চলে এসেছে, 10 মিনিটের লোডশেডিং হলেও ভালো লাগে না। ওরা জানে এই দেশে একবার যদি ইসলামপন্থীরা দাঁড়ায় যায়, একবার যদি আলেমরা নেতৃত্বে চলে যায়, তখন ওদের এই বস্তা পচা রাজনীতি জাতি আর খাবে না। এই জন্য বরাবরই তারা আলেমদের মাথায় কাঁঠাল রেখে সেই কাঁঠাল ভেঙে খেতে চায়। মাথায় রাখবে আমাদের, তবে আমাদেরকে আবার খেতে দেবে না। আমাদের মাথায় রাখবে কিন্তু সেখান থেকে খুলে খুলে নিজেরা খাবে। অথচ তারা ভুলে যায় আলেমরা চাইলে ইতিহাসকে পাল্টে দিতে পারে। এই যে কিছু আলোচনা তো আমাদের প্রধান অতিথি ডক্টর খলিলুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ করেছেন। এমনকি আপনি যদি দেখেন যে ব্রিটিশরা যে অঞ্চল থেকে বিদায় হয়েছে, সবচাইতে প্রথম যেখান থেকে আগুনের ফুলকি ছড়িয়ে গিয়েছে সেটা কিন্তু একজন আলেমের একটা ফতোয়াই ছিল। আলেমদের ফতোয়াকে তো অনেকে দাম দিতে চায় না, যে আলেমরা আর কি করবে, একটা ফতোয়াই তো দিবে। আরে ভাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যখন ফতোয়া দিয়েছিলেন যে এই ভারতবর্ষ এখন থেকে দারুল হারব এবং এখানকার প্রতিটা আকেল বালেগ মুসলমানের উপরে সাধ্যমতো ওদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে এবং জিহাদ আন্দোলনে, এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করা ফরজে আইন, তার এক ফতোয়া এমনভাবে আগুনের মতো ছড়িয়ে গিয়েছিল আর সময় লেগেছে, কিন্তু 2 দিন আগে হোক আর 2 দিন পরে ব্রিটিশদেরকে কিন্তু ঠিকই ল্যাজ গুটিয়ে পালাতে হয়েছে। আজও যদি আলেমরা ফতোয়া দেয়, তোমরা যারা ইসলামের বিরুদ্ধে বড় বড় কথা বলো, বড় বড় ডায়লগ মারো, তোমরা মরার পরে এই দেশের কোনো হুজুর তোমাদের জানাজা দেবে না। বাস একটা ফতোয়া, সেই হুজুর আলিয়ার না কওমির না তাবলিগি না সুফি না রাজনৈতিক না অরাজনৈতিক দেখার বিষয় না, তোদের মতো নাস্তিক বেঈমান সেকুলার যারা আছে এদের জানাজায় কোনো হুজুর যাবেও না, জানাজা পড়াবেও না। একটা ফতোয়া যদি আজকে এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন, দেখবেন ইসলাম নিয়ে কথা বলার আগেও 10 বার চিন্তা করবে এই মুখ দিয়ে এত সহজে ইসলামের বিরুদ্ধে কথা বেরোবে।